আমার আরেকটা সমস্যা একজনে উল্লেখ করেছেন, সেটা হলো গ্যাসের দাম ডাবল করেছিলাম যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলাম নিরবিচ্ছিন্ন পাবো। 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ডিজেল দিয়ে কিন্তু স্পিনিং মিল চালানো সম্ভব না, টেক্সটাইল মিল চালানো সম্ভব না। এর মধ্যেই আমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার থেকে 20% কিন্তু শিপমেন্ট হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে। তারা বলছে আমরা সমস্ত ডিমটা একটা বাক্সে রাখতে চাই না। এটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত, রপ্তানি কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা আছে, আপনারা আছেন, আপনাদের সকলের অবগতির জন্যে আমি একটা জিনিস তুলে ধরছি। সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যাতে মানুষ বিনিয়োগ করে, দেশীয়রা এবং বিদেশিরা, তার জন্য কি কি সুযোগ দিচ্ছে এটা আপনি ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখবেন, লেখা আছে। সেখান থেকে আমি নিয়েছি। সেটা হলো কি, কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে উড়িষ্যায় আছে 50 কোটি টাকা পর্যন্ত সরকার দিবে। এইটার কোনো সরকার এমনি দিয়ে দিবে আপনাকে। আপনার 25% পর্যন্ত ল্যান্ডের টাকা খরচ দিবে। এখানে এত পড়া সম্ভব না, সময় সংক্ষিপ্ত। এইটা কাগজটা আমার অনেকগুলো কপি আছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে যাব। এখানে যদি কেউ একটা মহিলাকে চাকরি দেয়, তার 6,000 রুপি তাকে বেতন গভর্নমেন্ট দিবে, এবং পুরুষকে দিলে 5,000 রুপি দিবে। এইটা 5 বছর পর্যন্ত সরকার তাকে দিবে। এত সুযোগ সুবিধা ছাইরা ভাই বাংলাদেশে যেখানে ফ্যাক্টরি সকালে পুরে বিকালে পুরে, এখানে আসবে? এখানে আসবে না। আমি যখন বিপদে পড়েছি, আমি কাজী মুনিম ভাই ফোন করেছি, আমি মিন্টু ভাই বলেছে ভাই আপনি আমাকে কেন জানান নাই। আমি এমন কোনো নেতা যাদেরকে চিনেন, আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে 2বার তাকে ডিস্টার্ব করেছি, সাথে সাথে উনি মেসেজ দিয়েছেন। আমি আমাদের আব্দুল হাই সরকার, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, তাকে বলেছি ভাই আপনার তো বন্ধু আব্বাস ভাই, তাড়াতাড়ি আব্বাস ভাইরে দিয়া কিছু বলার। অনেকটা কাজ হয়েছে, কিন্তু এখনও কিন্তু কাজগুলো শেষ হয় নাই। এখনও বিভিন্ন জায়গায় খুব জ্বালার মধ্যে আছি ভাই। এখনও এই জায়গাটা দ্রুত আপনারা পদক্ষেপ নেবেন, এইটা আমার কাছে আপনার প্রত্যাশা। না হলে কিন্তু ভাই এই যে সব দেশে মানুষ চলে যাবে। 1 আর 2 নম্বর হচ্ছে, অনেকে বলেছেন যে সমস্যাগুলো, আমি মাহবুব ভাই সহ, এখানে মিন্টু ভাই সহ, আমরা যেদিন সাংবাদিকরা থাকবে না, আমরা যেসব অ্যাসোসিয়েশন চেম্বারের সমস্যাগুলো আছে আমরা বসে এগুলো সমাধান করে দেব। কারণ আমরা যারা এফবিসিসিআইতে দায়িত্ব পালন করেছি, প্রত্যেকটা চেম্বার আমি জানি, আমার সময় আমি 40 কোটি টাকা আইনে বিভিন্ন চেম্বার এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনকে দিয়েছি, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমার আরেকটা সমস্যা একজনে উল্লেখ করেছেন, সেটা হলো গ্যাসের দাম ডাবল করেছিলাম যে নিরবিচ্ছিন্ন গ্যাস পাবো, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিলাম নিরবিচ্ছিন্ন পাবো। 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। ডিজেল দিয়ে কিন্তু স্পিনিং মিল চালানো সম্ভব না, টেক্সটাইল মিল চালানো সম্ভব না।